দ্য ভেনাস গ্র্যান্ড ওপেনিং। ভাবছো তো এটা আবার কে ওপেন করলো? তো ওয়েট করো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো অনেকদিন পর এরকম একটা ব্লগ নিয়ে এলাম। কাজের চাপে তো এরকম ব্লগ বানানোই হচ্ছে না, তোমাদের সাথে কিছু শেয়ারও করা হচ্ছে না। তো যাই হোক, অনেকদিন পর যখন এরকম একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম, ভালোবাসা দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখন ঘড়ির কাটাই বাজে 8:30। জাহির চলে যায় এখন সকাল সকাল দোকানে। এই জাস্ট আমি উঠে ভাবলাম ছাদে তোমাদের একটা জিনিস শেয়ার করার আছে, তাই ছাদেতে চলে এলাম। আর এই সেই জিনিস, গাছটার মধ্যে জানে সেরকম একটা ব্যাপার, বাট ফল দিয়েছে দেখো কত বড় বড় কামরাঙ্গা। তোমরা কারা কারা কামরাঙ্গা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, ভাবলাম আগে দেখিয়ে দিয়ে এগুলো। আমরা তো এটাকে কামরাঙ্গা বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি যাব ব্রেকফাস্ট করতে। তার আগে বলি আমাদের আজকে একটা জায়গায় ইনভিটেশন আছে, তো সেখানে সন্ধ্যাবেলায় যাব। এই ব্লগেই আমি সবটাই শেয়ার করব, তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তো চলে এলাম আমি ব্রেকফাস্ট করতে। আর এই যে আমার ছোটবেলাকার ফেভারিট খাবার, আমার দাদুর সাথে যখন আমি ছোটবেলায় যেতাম তখন মাখন টোস্ট দাদু কিনে দিত, হলেও প্রতিটা দিন একটা করে খেতাম। এখানে কফি আর মাখন টোস্ট সেটাই খাচ্ছিলাম, বাট আমি চিনি দিয়ে খাই না, সেটা এখন মধু দিয়ে খাই। তো এই ছিল আমার ব্রেকফাস্ট। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ জাহির কেক নিচ্ছে। কেকটা কিসের জন্য নিচ্ছে সেটাও তোমাদের বলে দিই, কোনো কিছু সারপ্রাইজ রাখছি না। তোমাদের তো প্রথমেই দেখালাম দ্য ভেনাস, ওটা আমাদের একটা বন্ধুর জিম ওপেনিং হচ্ছে, তো তার জন্যই নিয়ে যাওয়া। বাসেদ ভাই জানালো কেকটা নিয়ে আসার জন্য, তো আমরা ফাইনালি নিয়ে চলে এলাম উল্লাসে। তো আমরা অনেকটাই লেট করে এসেছি, কারণ এখন বাজে হয়তো 9:30। রিবন কাটিং এর সময় ছিল সন্ধ্যা 6টা, তো আমরা অনেকটাই লেট, বুঝতেই পারছো। তো যাই হোক, ভিতরটা এখন দেখাচ্ছি কিরকম কি হয়েছে না হয়েছে তোমরাই দেখে নাও। আর কেউ যদি চাও যে এই জিমটাতে তোমরা জয়েন হবে, তো অবশ্যই তোমরা অ্যাডমিশন হতে পারো। এটা উল্লাসে আছে। এই জিমেতে অ্যাডমিশন হতে গেলে কত কি লাগবে না লাগবে সবটাই এখন সায়নদীপ বলবে, তোমরা সবাই শুনে নাও। এখন কেক কাটিং হবে, তার আগে ও কিছু বলবে, তো সেটা তোমরা শুনে হয়তো আশা করি বুঝতে পারবে, তো শুনে নাও। এই জিমটা আমি করেছি। আমরা জানি তুমি করেছো। আমার বক্তব্য এটাই যে তোমরা সবাই মিলে আমার পাশে থাকো, আমাকে হেল্প করো। ভেনাসটা আরো দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়ুক। দ্য ভেনাস, এটা আরো 2-4টে 3-4টে কাউন্টার হোক বর্ধমানে। আর তোমরা যতজন আছো সবাই মিলে অ্যাডমিশন নাও, আর কিন্তু ফ্রিতে আমাকে 1000 টাকা করে ফ্রিতে 1000 টাকাটা বিগত 2 বছর পারবে না, কিন্তু এই ভিডিওটা মাসে তোমরা আসুক না আসুক, তোমরা 2000 টাকা করে দিও। আর জিমের মানে মাসে 1000 টাকা, আর জিমের এই যে লাবণ্য না ওটা ওটা আলাদা না, ঠিক আছে। আর যারা তো জিমের অ্যাড করবে, ধর একটা লোক আটটা হেল্প করে দেবে, যেমন দাদার কথা কিন্তু বলতে চাইছে। হ্যাপি বার্থডে টু ইউ ভিনাস। আর ট্যাগ ছিল অ্যানিভার্সারি। তো তোমরা শুনেই নিলে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছুতে প্রবলেম হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই দেখতে পাচ্ছ বাসেদ ভাই কিছু একটা বলছিল। যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর ডিনার করব, তারপর বাড়ি যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এরপর তুমি তোমার নামটা বলতে পারো। লাবণ্য। জোরে বলো। লাবণ্য। আর কি করতে হবে চ্যানেলটাকে সেটা বলে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই ছিল আজকের দিনটা। তো তোমাদের আর একবার ঘুরিয়ে পুরোটাই দেখিয়ে দিই, সুবিধা হবে তোমাদের দেখতে, যেখানে কি আছে না আছে তোমরা খুব ভালোভাবে দেখে নাও। আর এখান থেকে এরপর বেরোবো, তার আগে কিছু স্ন্যাক্স খেয়ে নেব, তো ওখানেই যাচ্ছি। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।